হ্যালো এভরিওয়ান! আজকালকার জেনারেশনরা চিনির নাম শুনলেই একদম না বলে দেয়। মানে এত চিনি খাওয়াই যাবে না। তো তাদের কথাই মাথায় রেখে আজকে দেখো আমি বানিয়েছি ভাপা সন্দেশ। এতে চিনি একদম কম পরিমাণে লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তুমি জন্মাষ্টমীতে চাইলেও কিন্তু এটা বানাতে পারো। আর এটা বানানো খুবই সোজা। চলো তোমাদেরকে শিখিয়ে দিই। সবার প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি দুধ। এখানে আমি ৮০০ মতন দুধ নিয়েছি। দুধটাকে কিন্তু ভালো করে বয়েল করে নিচ্ছি কারণ কাঁচা দুধ তো সেই কারণে। দুধটা বয়েল করা হয়ে গেছে, এবার দুধটা ছানা কাটাতে হবে। তার জন্য দেখো আমি ছানা কাটানোর পাউডার নিয়ে নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি ছানা কাটিয়ে নিচ্ছি। তুমি চাইলে ভিনিগার, লেবু যেটা ইচ্ছা তুমি ইউজ করতে পারো। আসলে ছানা কাটানোর পাউডারটা দিলে কি হয়, খুব ইজিলি ছানাটা কাটানো হয়ে যায়। অসুবিধাও সেরকম কিছু হয় না। সেই কারণে দেখো আমি পাউডারটা দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে দেখো কি সুন্দর ছানা আর দুধ ইতিমধ্যেই দেখো আলাদা হয়ে গেছে। এবার ছানাটাকে আমরা জল ছাড়িয়ে নেবো। তার জন্য দেখো আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার দেখো এর মধ্যে কিন্তু আমি ধীরে ধীরে ছানাটা দেবো। দিয়ে কিন্তু আমি জলটাকে ছাড়িয়ে নেবো। তুমি যেকোনো কিছু ছানার জল ঝরানোর জন্য ইউজ করতে পারো। অনেকে আবার কাপড়ের মধ্যেও ছানার জল ঝরায়, তো যেটা তোমার সুবিধা মনে হয় তুমি সেটা করো। তো দেখো এটা আমি পুরো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরেও আমি কিন্তু একটা কাজ করব। এই দেখো জল নিয়ে নিচ্ছে একটুখানি। জল নিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। কারণ ছানা কাটানোর পাউডারটা যেহেতু দিয়েছি তাতে একটু টকভাগ থাকতে পারে, সেই কারণে কিন্তু ভালো করে দেখো এটাকে আমি ধুয়ে নিয়েছি। তোমরা কিন্তু ভালোভাবে এটাকে ধুয়ে নিও যাতে একটুও টক ভাব যেন না থাকে। ভালো মতো দেখো এরকমভাবে আমি দুবার করে ধুয়ে নিলাম। এবার ছানার মধ্যে যে এক্সট্রা জল আছে সেটাকে কিন্তু বের করতে হবে। তার জন্য দেখো আমি ছানাটাকে একটা জায়গায় সরিয়ে রেখে দিয়েছি। এবার ছাঁকনির উপরে আমি এরকমভাবে দেখো ধুতি কাপড়টাকে বিছিয়ে দিয়েছি। তারপর ছানাটাকে দেখো ধুতি কাপড়ের উপর ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি এটাকে ভালো করে হাতে করে দেখো এরকমভাবে মুড়ে নিচ্ছি। ভালো মতন করে এটাকে দেখো চারদিক দিয়ে মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পর হাতে করে চেপে চেপে এর এক্সট্রা জলটা যেটা আছে সেটাকে কিন্তু আমরা বের করে নেব। ঠিক এই রকমভাবে। এই দেখো কি ইজিলি বেরিয়ে যাচ্ছে না? এইরকমভাবে জলটা বের করে নেওয়ার পর আমি এটাকে আরও কিছুক্ষণ কিন্তু রেখে দেবো যাতে এর এক্সট্রা যে জলটা আছে সেটা যেন ভালো মতো বেরিয়ে যায়। তার জন্য দেখো এরকমভাবে রেখে দিতে হবে। এরপর কিছুক্ষণ পর দেখো যখন ছানার একদম পুরো জলটা বের করা হয়ে যাবে, তখন কিন্তু দেখো আমরা একটা মিক্সি নিয়ে নিচ্ছি। মিক্সির মধ্যে কিন্তু আমরা এবার বাকি কাজটা করে নেব। এই দেখো মিক্সির চাপাটা খুললাম। খুলে এবার যে ছানাটা আছে সেটাকে দেখো আমি হাতে করে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এই দেখো ঠিক এইরকমভাবে আমি ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি ছানা কাটানোর এত ঝামেলা না করতে পারো, তাহলে দোকান থেকে একেবারেই তোমরা পনির কিনে আনতে পারো, সেটা দিয়েও কিন্তু করতে পারো। সেটাও তোমার জন্য সুবিধাজনক হবে। এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। আমি এখানে ৪ চামচের মতন চিনি গুঁড়ো দিয়েছি। এটা একদমই হালকা মিষ্টি। তো সেই কারণে এইরকমভাবে চিনি গুঁড়োটা দেয়া। তুমি যেরকম মিষ্টি খেতে চাও, মানে একদম কম মিষ্টি খেতে চাইলে সেখানে সেই অনুযায়ী কিন্তু চিনি দিও। এবার আমরা দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। দিয়ে এবার দিয়ে দেবো একদম অল্প পরিমাণে দুধ। দুধটা কিন্তু খুব বেশি দেবে না, প্রথমে একদম অল্প করে দেবে, প্রয়োজন হলে পরে আবার দিও। এবার চাপাটা বন্ধ করে আমরা মিক্সির মধ্যে কিন্তু এটাকে ভালো মতো ঘুরিয়ে নেব, যাতে একদম পুরো স্মুথ একটা একদম পেস্ট হয়ে যায়। এবার যার মধ্যে আমরা ভাপাবো সেটা দেখো একটা বাটার পেপার আমি সেই শেপে কেটে নিয়েছি। তার উপর কিন্তু ভালো করে ঘি ব্রাশ করে দিতে হবে। এতে কি হবে, সন্দেশটা ভাপানোর পর যখন আমরা বের করব তখন কিন্তু সেটা বের করতে খুবই সুবিধা হবে। তো দেখো ভালো করে কিন্তু আমি ঘি ব্রাশ করে দিচ্ছি চারিদিকটা, যাতে এটা না স্টিক করে। এবার চলো দেখি ছানার পেস্টটার কি অবস্থা। সেটা দেখো আমি এখানে ঢেলে নিচ্ছি, কারণ এটা আমার একদম পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেছে। আর এর কনসিস্টেন্সিটা দেখো, না একদম পাতলা না তো খুব মোটা। তো এইরকমই কিন্তু তোমাকে এটা করতে হবে। সেই কারণে কিন্তু অল্প করে প্রথমে দুধ দেবে, তারপর যদি তোমার মনে হয় সেই অনুযায়ী কিন্তু দুধ আবার দিও। এবার দেখো আমি কাঁশিটার মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি, কাঁশি বা থালা তোমরা যেটাই বলো না কেন। তো সেটার মধ্যে ঢেলে এটাকে ভালো করে কিন্তু চারদিকটা দেখো স্প্রেড করে দিতে হবে। আমি স্প্যাচুলা দিয়ে দেখো ইভেনলি কিন্তু এটাকে স্প্রেড করে দিচ্ছি। আর এটা কিন্তু খুব স্মুথ লাগছে দেখো। এখন মানে একটা পেস্ট
টেস্ট করেছি না এত ক্রিমি হয়েছিল কি বলবো। এবার চলো এর উপরটা কিন্তু আমি ভালো করে ডেকোরেশন করে নিই। তার জন্য দেখো আমি কিছু কেশর নিচ্ছি, কেশরগুলোকে ভালো করে এখানে ছড়িয়ে দিয়েছি। এবার তুমি যেকোনো ধরনের ড্রাই ফ্রুট নিতে পারো, ড্রাই ফ্রুট নিয়ে উপরটা গার্নিশ করতে পারো। আমি এখানে একটা পেস্তাকে গ্রেট করে ভালো করে এটা দেখো ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে না খুব সুন্দর লাগে। আর দেখতে সুন্দর লাগলে খেতেও না খুবই ভালো লাগে, মানে অ্যাটলিস্ট তো মনে হয় এটা খাই, এত সুন্দর দেখতে। তো ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, আমার তো সেটাই মনে হয়। এবার দেখো একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি, ফয়েল পেপার দিয়ে কিন্তু আমি উপরটাকে ভালো করে চাপা দিয়ে দেবো, যাতে কোনো রকমভাবে স্টিম করার সময় জলটা না ঢোকে। তো তোমার কাছে যদি ফয়েল পেপার না থাকে এমন কোনো একটা ঢাকা দেবে, যাতে কিন্তু এক ফোঁটাও জল না ঢোকে। আর এই স্টিমের কাজটা তো আমি তো এখানে কড়ার মধ্যে করছি, তুমি চাইলে কিন্তু প্রেসার কুকার বা ইডলি মেকারের মধ্যেও করতে পারো। আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতন ভালো করে কিন্তু কুক করেছি। তারপর দেখো একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে কিন্তু নামিয়ে নিচ্ছি। গরম অবস্থায় নামালে কি হবে, তোমার এই যে ভাপা সন্দেশটা একটু ভেঙে যাওয়ার চান্স থাকে যখন বের করবে। তো একদম ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু খুবই সুবিধা হবে। এবার দেখো আমি ফয়েল পেপারটাকে কিন্তু ধীরে ধীরে সরিয়ে দিচ্ছি। ফয়েল পেপারটা সরাতে না ভীষণ ভালো লাগে, যখনই আমি করি মনে হয় নতুন একটা প্যাকেজিং খুলছি। তো দেখো একটা স্টিক গেঁথে নেবো, গেঁথে দেখে নেবো এর গায়ে কিছু লেগে আছে কিনা। তো এর গাটা একদম পরিষ্কার, কিছু লেগে নেই, এর মানে কিন্তু পারফেক্টলি হয়েছে। এবার আমরা এটাকে একটা প্লেটের ওপর বের করে নেবো। তার জন্য দেখো এরকম কাঁচিটাকে উল্টে দিয়েছি, উল্টে দিতে দেখো ইজিলি কিন্তু বেরিয়ে গেছে, আর একদম কিন্তু দেখো লেগেও ছিল না। বাটার পেপারটা সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পর দেখো আবার কিন্তু আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি যাতে এটা সোজা করে নেওয়া যায়। তার জন্য দেখো এরকমভাবে আবার উল্টে নেবো, উল্টে নিয়ে এবার কিন্তু আমি প্লেটের মধ্যে দেখো ধীরে ধীরে এটাকে ঢেলে দিচ্ছি, তাহলেই হয়ে গেল সোজা। এবার দেখো আমি ধারগুলোকে কেটে দিচ্ছি, আমি এটাকে চৌকো চৌকো পিস করতে চাই সেই কারণে। ধারগুলো দেখো এরকমভাবে রাউন্ড ছিল তো সেই কারণে কেটে দেওয়া আর কি। এইরকমভাবে আমি বড় বড়ই পিস রাখছি, কারণ যেহেতু বাড়িতে খাচ্ছি তো বড় বড় পিস তো রাখতেই হবে, ছোট ছোট করলে না ঠিক মন ভরে না। একটাই খাবো, বড় দেখে খাবো। তো দেখো এরকমভাবে কিন্তু ধীরে ধীরে আমি দেখো চৌকো চৌকো করে সবগুলো পিস কেটে নিচ্ছি। কেটে নিলেই কিন্তু আমার ভাপা সন্দেশ কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। আর যে বাকি ধারগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ফেলবো না, সেগুলো খেয়েই নেবো। তো ভাপা সন্দেশ রেডি হয়ে গেল। এই জন্মাষ্টমীতে কিন্তু তুমি গোপালকেই ভাপা সন্দেশ করে দিতেই পারো। এনজয় ইট! এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।